জীবনে সফলতাটাই হচ্ছে শেষ কথা। ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ, শিল্পের সাথে সম্পর্ক রেখে বিভিন্ন কোর্স করা উচিত এবং যাতে শিল্পের কাজে লাগে এবং ছাত্রছাত্রীরা যাতে সেই কোর্স করে শিল্পে কর্মসংস্থান পায়। শিল্পের জন্য আমরা প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী তৈরি করছি এবং তাদের জীবনের প্রতিষ্ঠা দিচ্ছি। আমরা কিন্তু পড়িয়ে ছেড়ে দেই না যে তারা নিজেরা খুঁজে নিক। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল কেরিয়ার অ্যাডভাইসে আপনাদের সকলকে স্বাগত। যত বেশি ব্যবসা বাড়বে তত বেশি বাড়বে কর্মসংস্থান। এই কথাটা কিন্তু একেবারেই সঠিক। কিন্তু একটা প্রশ্ন বা একটা প্রসঙ্গ সবসময় থেকে থাকে যে বাঙালিরা নাকি ব্যবসা বিমুখ, বাঙালিরা ব্যবসা করতে চান না বা বাঙালিরা ব্যবসা করতে ভয় পান। কিন্তু একজন ব্যক্তিত্ব তিনি প্রমাণ করে দিয়েছেন যে বাঙালিরা মোটেই ব্যবসা বিমুখ নয়। শুধু ব্যবসা বিমুখ তো নয়ই, তার পাশাপাশি উপযুক্ত কৌশলের মাধ্যমে তারা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের, অনেক ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে পারেন। হ্যাঁ, আজকে কেরিয়ার অ্যাডভাইসে আমি আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একজন মানুষ, জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাননীয় সুব্রত দত্ত। নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল কেরিয়ার অ্যাডভাইসে স্বাগত। ধন্যবাদ। নমস্কার। 103 বছরের একটা প্রতিষ্ঠান 1920 সালে শুরু করেছিলেন স্বর্গীয় মাননীয় হরিপদ দত্ত। তাঁর সেই প্রতিষ্ঠানকে আপনারা 103 বছর ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রথমত, এবং দ্বিতীয়ত যে প্রসঙ্গক্রমে চালিয়ে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে চাকরি, মানে ব্যবসা হচ্ছে চাকরি বা কর্মসংস্থানের মধ্য দিয়ে। এটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। শুরুটা তো নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে যেটা জানবো যে আজকের দিনে এই কেরিয়ার, এটা একটা খুব বড় প্রশ্ন। আমরা প্রত্যেকেই, ছেলেমেয়েরা পড়াশোনা করেন, তারা অনেক কষ্ট করে লেখাপড়া করে, কিন্তু তারা সঠিক কেরিয়ার নির্বাচন করতে পারে না বা করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। এই জায়গাটা তাদের কাছে বা এই সময়টা কিন্তু ভীষণ মূল্যবান। আপনার এই জায়গায় দাঁড়িয়ে এত অভিজ্ঞতা নিয়ে 103 বছরের একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে তারা কি শুনবে আপনি তাদের বলুন। জীবনে সফলতাটাই হচ্ছে শেষ কথা। এই সফল যারা তাদেরই সমাজ স্বীকৃতি দেয়, সম্মান দেয়। আর আমি মনে করি জীবনে সফল হওয়াটা খুব জরুরি, কারণ সফলতাটাই জীবনের সার্থকতা এনে দেয়। তো সেটা যে কোনো ফিল্ডেই হোক। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট 1920 সাল থেকে ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠা দিয়ে চলেছে, তাদের সফল করে চলেছে। যখন কেউ কল্পনাও করেনি, স্বপ্নও দেখেনি, সেই সময় স্বর্গীয় হরিপদ দত্ত এই কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবনে সফলতা আনার প্রয়াস নিয়েছিলেন। এবং ওনার এই উদ্যোগ কতটা সফল, এই 1920 সাল থেকে আজকে 2024, মানে এই 16ই মে 104 বছর হয়ে যাবে জর্জ টেলিগ্রাফের। তো এই 104 বছর ধরে আমাদের পথ চলা এবং প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীকে জীবনের প্রতিষ্ঠা দেওয়া, সেটাই প্রমাণ রাখে দূরদৃষ্টি ওনার ছিল। আজকে উনি যেটা করে গেছেন এবং উনি যে কাজগুলো 1920 সালের পর থেকে করেছেন, এখন সেই সব নিয়ে কথাবার্তা হয়। এখন আমরা বলি যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ, শিল্পের সাথে সম্পর্ক রেখে বিভিন্ন কোর্স করা উচিত এবং যাতে শিল্পের কাজে লাগে এবং ছাত্রছাত্রীরা যাতে সেই কোর্স করে শিল্পে কর্মসংস্থান পায় বা এমন একটা কাজ শেখে যেখানে সে ব্যবসা করতে পারে সেটা নিয়ে।
তো সেটা আমরা এখন বলি। উনি 1920 সালে ওয়্যারলেস টেলিগ্রাফি টেলিফোনি, তখন এই কোর্সটা করলেই সঙ্গে সঙ্গে জাহাজে চাকরি, রেলে চাকরি, পুলিশে চাকরি, ডিফেন্সে চাকরি, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে চাকরি, এরকম বিভিন্ন জায়গায় চাকরি হতো। কারণ এই মোর্স কোড, যেটা ওয়্যারলেস টেলিগ্রাফি ছিল, চালু কথায় আমরা টরেটক্কাও বলে থাকি, সেটাই ছিল মোড অফ কমিউনিকেশন। সেটা দিয়েই বার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, আদান প্রদান হতো বার্তার। তো সেটা তখন উনি বুঝেছিলেন যে এটার কতটা ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী উনি কোর্সটা করেছিলেন। হ্যাঁ, তো এবং এই ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় কোর্স করার সঙ্গে সঙ্গে তারা কর্মসংস্থান পেয়ে যেত, তারা জীবনের রাস্তা পেয়ে যেত, ক্যারিয়ার তারা গড়তে পারত। এবং সেই সময় উনি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার্স কোর্স। রেলের সাথে একটা টাই আপে উনি গেছিলেন, ভারতীয় রেলের সাথে। ছাত্রছাত্রীরা আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার্স কোর্স করতো, করার পরেই রেলে চাকরি পেত। তাহলে তখন এই রেলের সাথে আমাদের ইনস্টিটিউটের একটা সম্পর্ক, একটা চুক্তি উনি করেছিলেন, যেটা এখন আমরা প্রচণ্ডভাবে তারপর থেকে সেই ওনার দেখানো পথেই কে পাথেয় করে আমরা বিভিন্ন কর্পোরেটদের সাথে আগে কথা বলে কোর্ট, মানে এক একটা বিষয়ে যে কতটা তার চাকরির ডিমান্ড সেটা বুঝি, এবং শিল্প কি চাইছে, সেই ক্ষেত্রে কি চাইছে সেটা বুঝি, সেই অনুযায়ী সিলেবাস তৈরি হয়। কতটা ডিমান্ড আছে সেই অনুযায়ী সেই কোর্সটা করা হয়, এবং ততগুলোই ছাত্রছাত্রীকে সেই কোর্সে নেওয়া হয়। তাদের সেই মতো প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে শিল্পের যোগদান থাকে তারাও অংশগ্রহণ করে পড়াশুনোর ক্ষেত্রে বিভিন্নভাবে, এবং তারা তখন একদম তাদের চাহিদা অনুযায়ী, তাদের প্রয়োজন অনুযায়ী ছাত্রছাত্রী পায় এবং সেখানে তারা চাকরি করে। সুতরাং ব্যাপারটা পুরোপুরি ডিমান্ড ড্রিভেন হয় পুরো ট্রেনিংটা। তো এবং সেই অনুযায়ী শিল্পের জন্য আমরা প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী তৈরি করছি এবং তাদের জীবনের প্রতিষ্ঠা দিচ্ছি। তো এখন আমাদের সারা ভারতবর্ষে 22টা জায়গায় ছড়িয়ে পড়েছি আমরা, এবং প্রায় 25,000 ছাত্রছাত্রীকে আমরা প্রতি বছর ট্রেনিং দিচ্ছি, 80টার ওপরে সেন্টার, এবং তার মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে চাকরি করার বা ব্যবসা করার বিশাল সুযোগ, এবং যেখানে তারা জীবনে প্রতিষ্ঠা পেতে পারে, সেইটাকেই আমরা তৈরি করে দিচ্ছি, সেই পথটা আমরা তৈরি করে দিচ্ছি, সেই দিশাটা আমরা দেখাচ্ছি। তো সেই মতো করেই আমরা কিন্তু প্রস্তুতি তাদের করছি, তাদের সেই মতো তারা প্রস্তুত হচ্ছে এবং শিল্পে তারা যোগদান করছে এবং তারা আমাদের গর্বিত করছে। তারা কিন্তু প্রত্যেকে আমাদের এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং আমাদের ছাত্ররাই আমাদের বিজ্ঞাপনের মন আধার, তারাই আমাদের ছাত্র এনে দেয়। কারণ তারা যখন জীবনে প্রতিষ্ঠা পায় তখন সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং সেই ছাত্রছাত্রীরা তখন আমাদের কাছে আসে জীবনের প্রতিষ্ঠা পাওয়ার জন্য। একেবারে। আমার পাশাপাশি আপনার কাছে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি বললেন যে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনস্টিটিউট রিলেশন এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই দুটো ব্যাপার ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের যুগে ছেলেমেয়েদের জন্য বা কেরিয়ারের জন্য। তার পাশাপাশি আর একটা জিনিস ভীষণ দরকার, যেটা আজকালকার দিনের ছেলেমেয়েরা ভীষণভাবে কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন পথে সে যাবে। তার হয়তো একরকম স্কিল রয়েছে, অথচ দেখা যাচ্ছে তার পরিবার বা অভিভাবক একরকম চাইছেন, পাশাপাশি রয়েছে তার পিয়ার প্রেশার। এই জায়গা থেকে দাঁড়িয়ে জর্জ টেলিগ্রাফ কিভাবে তাদের সাহায্য করতে পারে? ছাত্রছাত্রীরা
বা তাদের অভিভাবকরা তারা যদি আমাদের যে কোনো সেন্টারে যায় সেখানে দেখবে একাডেমিক কাউন্সিলার্সরা আছে। শুধু শিয়ালদা সেন্টারে, যেটা আমাদের প্রধান সেন্টার, সেখানেই দেখবে যে 6 জন একাডেমিক কাউন্সিলর তারা উপস্থিত। তারা তাদের সাথে মানে তারাই আমাদের জজ টেলিগ্রাফের মুখপাত্র এবং ছাত্রছাত্রীদের গাইড করে, উপদেশ দেয় যে কোন কোর্স তাদের নেওয়া উচিত। তাদের সাথে কথা বলে, তাদের রেজাল্ট দেখে, তাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড সেটা দেখে কোন কোর্সটা তার জন্য সুবিধে হবে, কোন কোর্স তার করা উচিত, সেটা তাদের সেই মতো পরামর্শ দেয়, তাদের গাইড করে। কারণ সব কোর্স সবার জন্য নয়, এবং আমাদের যে শুধুমাত্র মানে জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট সেটা প্রধান আমাদের অর্গানাইজেশন, সেটা ঠিকই, কিন্তু অন্যান্য আরও ভার্টিক্যালস আছে এই শিক্ষাক্ষেত্রে। জজ টেলিগ্রাফ ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টস, জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়ার ডিজাইন, জজ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, জজ টেলিগ্রাফ জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামস, এরকম নানাবিধ ভার্টিক্যালস আমাদের আছে। আমাদের যেরকম অনেকগুলো কলেজ আছে, ল কলেজ আছে, বিএড কলেজ আছে, এমনি জেনারেল কলেজেসগুলো আছে। তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের পড়াশুনোর করার সেন্টার আছে এবং ইনস্টিটিউট আছে। সেখানে তারা কিন্তু ভর্তি হতে পারে এবং পড়াশুনো করতে পারে। তো সুতরাং আমাদের কাউন্সিলার্সরা, তাদের তো আমাদের যতগুলো কোর্স আছে, যেরকম কম্পিউটার হার্ডওয়্যারের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেটওয়ার্কিং, প্রচণ্ড ডিমান্ড কোর্সের, সেটাও করতে পারে। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, সেটা করতে পারে। এখন তো অটোমোবাইল, বহু বছর ধরে অটোমোবাইলের ইঞ্জিনিয়ার্সদের প্রচণ্ড ডিমান্ড, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স আছে, সেটা করতে পারে। এসি রেফ্রিজারেশনের যেসব কোর্স, আমাদের ডাইকিনের সেন্টার অফ এক্সিলেন্স আমরা সারা ভারতবর্ষের অনেকগুলো জায়গায় এবং কলকাতাতেও। তো সুতরাং এসি রেফ্রিজারেশনের কোর্স করতে পারে, প্রচণ্ড ডিমান্ড, শুধু ভারতবর্ষে নয় বিদেশেও ডিমান্ড আছে এসি রেফ্রিজারেশনের। ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের ডিমান্ড সর্বত্র। অনেকগুলো কম্পিউটার কোর্স আছে, অন্যান্য এখন যেটা বলা হয় যে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, এআই, এইসব যে কোর্সগুলো। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউট আছে, বিভিন্ন কোর্সকে কেন্দ্র করে। যদি কেউ ফিল্মে বা টেলিভিশনে আসতে চায়, জজ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হতে পারে এবং সেখানেও অ্যাক্টিং শিখতে পারে, সেখানে সে ডাইরেকশন শিখতে পারে, ফিল্ম মেকিং শিখতে পারে, সিনেমাটোগ্রাফি শিখতে পারে। এই যে বিভিন্ন যে কোর্সগুলো আছে, এডিটিং শিখতে পারে। হ্যাঁ, সে যদি ভালো কমার্স ব্যাকগ্রাউন্ড হয়, অ্যাকাউন্টসে যদি তার ন্যাক থাকে, তাহলে একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট হতে পারে থ্রু জজ টেলিগ্রাফ ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টস, সেখানে সে পড়তে পারে। তার যদি সৃষ্টির ইচ্ছে থাকে, সে যদি কিছু ক্রিয়েট করতে চায়, তো জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়ার ডিজাইন, সেখানে সে পড়তে পারে। সেখানে বিভিন্ন কমার্শিয়াল এস্টাবলিশমেন্টই হোক, রেস্টুরেন্টই হোক, বাড়ি হোক, তার বিভিন্ন এই নিয়ে সে ব্যবসাও করতে পারে, চাকরিও করতে পারে। তো এরকম অন্যান্য আরও, কেউ যদি সরকারি চাকরি করতে চায়, তাহলে সরকারি চাকরির জন্য জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামস আছে, সেখানে সে পড়লে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় সে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। তো এইভাবে নানাবিধ কোর্সে সে কিন্তু, লয়ারদের প্রচণ্ড ডিমান্ড, আমাদের ল কলেজে পড়লে সে লয়ার হতে পারে। হ্যাঁ, তো সেরকমভাবেই বিভিন্ন ইনস্টিটিউটে বা বিভিন্ন যে কোর্সগুলো আছে সেগুলো করলে সে জীবনে প্রতিষ্ঠা পারবে। কারণ আমাদের প্রত্যেকটা কোর্সই চাকরিমুখী কোর্স। এবং শুধু তাই নয়, আমাদের একটা কর্পোরেট কমিউনিকেশন সেল আছে, যারা নিয়মিত শিল্পের সাথে, আমাদের কোর্স সম্পর্কিত শিল্পের সাথে যোগাযোগ রাখে। এবং আমাদের প্লেসমেন্ট সেলে
প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা থাকে, সেই ছাত্রছাত্রীদের আমরা সেই মতো তৈরি করি যে শুধু যে পড়াই তা নয়, তাদের আমরা পার্সোনালিটি, তাদের ব্যক্তিত্ব তৈরি করি, তাদের কমিউনিকেশন স্কিল তৈরি করি, যাতে তারা ভালোভাবে নিজেদের প্রকাশ করতে পারে এবং তারা যাতে চাকরির উপযুক্ত হয়, তারা যাতে ঠিক রকমভাবে ইন্টারভিউ দিতে পারে, সেইভাবে তৈরি করি তাদের। এবং তাদের আমরা অফ ক্যাম্পাস বা ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে তাদের চাকরির ব্যবস্থা করে দিই। আমরা কিন্তু পড়িয়ে ছেড়ে দেই না যে তারা নিজেরা খুঁজে নিক চাকরি। আমরা কিন্তু প্রতিটা ছাত্রছাত্রীকে আলাদাভাবে যত্ন করি যাতে সে এবং তাকে সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিই, তার চাকরি ব্যাপারে তাকে সম্পূর্ণ রকম সহযোগিতা করি যাতে সে চাকরি পায় এবং সে যে চাকরি পাবেই সেটাকে নিশ্চিত করি আমরা। ইদানিং যেটা ভীষণভাবে শোনা যায়, ছেলেমেয়েরা, বাবা মায়েরা তাদের ছেলেমেয়েরা যেরকম তাদের কেরিয়ারের ব্যাপারে ভীষণ হতাশা প্রকাশ করে থাকেন, বাবা মারা যেরকম ছেলেমেয়েদের এই হতাশা নিয়ে ভীষণ কষ্ট পান। অন্যদিকে দেখা যায় যে কোনো ইন্ডাস্ট্রির নিয়ে যখন কোনো ইন্ডাস্ট্রির যারা সিইও তারা যখন অনেক সময় অনেক বক্তব্য দেন, অনেক ক্ষেত্রে এরকম শোনা যায় যে তারা প্রফেশনাল ছেলে মেয়ে সে অর্থে পাচ্ছেন না। তাহলে এই যে দুটো জায়গা, মানে একদিকে ছেলেমেয়েরা বলছে আমরা চাকরি পাচ্ছি না, অথচ যারা ইন্ডাস্ট্রির যারা কর্পোরেট সেক্টরে আছেন তারা বলছেন আমরা উপযুক্ত প্রফেশনাল দক্ষ ছেলে মেয়ে পাচ্ছি না। তো এই যে গ্যাপটা পূরণের জন্য আপনার জায়গা থেকে দাঁড়িয়ে, আপনি একজন এত সফল একজন উদ্যোগপতি, কি বলবেন আপনি? কথাটা হচ্ছে যে শুধু ছাত্রছাত্রীদের পড়ালে হবে না, শিল্পের চাহিদা অনুযায়ী, শিল্পের প্রয়োজন অনুযায়ী তাদের তৈরি করতে হবে। তো একটা কোর্স করলাম, তার সিলেবাস তৈরি করলাম, আমি সেই অনুযায়ী পড়িয়ে দিলাম হবে না। শিল্পের কি প্রয়োজন, কি তারা চাইছে একটা ছাত্রর কাছ থেকে, কি নলেজ চাইছে, সেই অনুযায়ী সিলেবাস করতে হবে, সেই অনুযায়ী পড়াতে হবে। এবং আমাদের একটা বোর্ড অফ স্টাডিজ আছে, সেই বোর্ড অফ স্টাডিজে আমাদের কোর্স সম্পর্কিত যতগুলো শিল্প আছে তাদের প্রতিনিধিরা আছে, তারা আমাদের ইনস্টিটিউটে আসে, ছাত্রছাত্রীদের তারা গেস্ট লেকচারার হিসেবে তাদের বক্তব্য রাখে যে তাদের কাছ থেকে তারা কি চাইছে, তারা কি তাদের এক্সপিরিয়েন্স কী হবে, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স কী হবে, তারা মানে কি সম্মুখীন হবে তারা যখন তারা শিল্পে যোগদান করবে। তো সেই অনুযায়ী তাদের আমরা তৈরি করি। এই যে বোর্ড অফ স্টাডিজের মেম্বাররা তারা সিলেবাসে ইনপুট দেয় যে তারা কীরকম ধরনের ছাত্রছাত্রী চাইছে, তাদের কি জানতে হবে। তারা আমাদের টিচারদের আপগ্রেড করে, প্রযুক্তি যেরকম এগিয়ে চলেছে সেই অনুযায়ী প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের ফ্যাকাল্টি যাতে তাল মিলিয়ে শিক্ষিত হতে পারে, সেই জন্য আমরা শিল্প থেকে প্রতিনিধিদের আনি যারা আমাদের ফ্যাকাল্টিদের যে টেকনোলজি, সেই টেকনোলজি যেটা তাদের অ্যাট পার করতে পারে, সেই প্রযুক্তির সাথে তারা যাতে তাল মিলিয়ে নিজেদের শিক্ষিত করতে পারে। তো সেই মতো তাদের তৈরি করা হয়। এবং শুধু তাই নয়, আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন শিল্পে তারা যায় অন জব ট্রেনিংয়ের জন্য, অ্যাপ্রেন্টিসশিপের জন্য বা ইন্টার্নশিপের জন্য। হ্যাঁ, সেখানে গিয়ে তারা হ্যান্ডস অন ট্রেনিং যেটা পায় এবং সেখান থেকে তারা শেখে। সেই শিল্পীরাও যারা শিল্পের সাথে জড়িত তারা জানে যে এই ছাত্রছাত্রীরা আমাদের কোম্পানিতেই প্রশিক্ষিত হয়েছে, তো সুতরাং এরা কিন্তু কাজটা জানে, তখন তাদের চাহিদা পূরণ হয়। সেই জন্য জজ টেলিগ্রাফের ছাত্রছাত্রীদের চাকরি পেতে কোনো অসুবিধে হয় না, ওই গ্যাপটা থাকে না, কারণ শিল্প যা চাইছে সেই মতোভাবেই জজ টেলিগ্রাফ ছাত্রছাত্রীদের তৈরি করে। একদম। আপনার এই জায়গায় দাঁড়িয়ে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলা তথা ভারতবর্ষের যারা ছাত্রছাত্রী, যারা চাকরি সন্ধান করছে, যারা এখন পড়াশোনা করছে, হয়তো আর 2-1 বছরের মধ্যে চাকরি খুঁজতে বেরোবে, তাদের আপনি কি উপদেশ দেবেন? জীবনে সফল হওয়াটা খুবই জরুরি। দ্য উইনার টেক্স ইট অল, কারণ জীবনে সফলতাটাই শেষ কথা। সফল হতে গেলে কিন্তু ঐকান্তিক ইচ্ছাশক্তি দরকার এবং কঠোর পরিশ্রম দরকার।
এবং জীবনে যদি সফল হওয়া যায় তাহলেই জীবনে সার্থকতা আসে, তাহলেই সমাজে মাথা উঁচু করে বাঁচা যায়, তাহলেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পাশে থাকে। আমার মনে হয় যে এই সফল হতে গেলে যে কঠোর পরিশ্রম, যে সাধনাটা দরকার, সেটা প্রত্যেক ছাত্রছাত্রীকে করতে হবে। তারপরে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর তারপরে তো আনন্দময় জীবন পড়েই আছে। অনেক ধন্যবাদ। আপনার এই কথা, আপনার এই উপদেশ এবং এত সুন্দর আলোচনা আশা করি যারা এই অনুষ্ঠান দেখছেন, ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকেরা, তাদের প্রত্যেককে সমৃদ্ধ করবে এবং শুধু সমৃদ্ধ নয়, সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তাদেরকে একটা সঠিক পথের দিশা দেখাবে। আমরা আগামী দিনে বিভিন্ন কোর্স নিয়ে আপনাদেরকে জানাবো, যে একটু আগে স্যার যেরকম বললেন যে কি কি কোর্স হয় এবং সেই কোর্সে গেলে তাদের কোন কোন রাস্তাগুলো আছে, পাশাপাশি তাদের অর্থনৈতিক পরিমণ্ডলে কোন কোর্সগুলো তারা করতে পারবে, তাদের মেধা সব কিছু বিবেচনা করে একটা সঠিক কোর্স নির্বাচনের পাশাপাশি একজন দক্ষ কারিগর করে তোলাই হচ্ছে জর্জ টেলিগ্রাফের দায়িত্ব। তাই আমরা এই অনুষ্ঠানে এইরকম বিষয়গুলো তুলে ধরবো যাতে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। সবসময় একটাই কথা বলবো যে থিঙ্ক পজিটিভ। যদি আমরা সঠিকভাবে সব কিছু ভাবি, পজিটিভলি ভাবি, আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। নমস্কার।